আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে ঝটপট আলু দিয়ে তৈরি হয়ে যায় এমন একটি সহজ বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব, আর সেটা হলো আলু টিক্কি বা টিকিয়া। আশা করছি আমার চ্যানেলের গত 3টা রেসিপির মতো আমার এই রেসিপিটাও আপনারা সবাই অনেক লাইক করবেন। আর আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর জন্য আমি এখানে ছোট বড় মিলে 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি ভালো মতো ম্যাশ করে নিব। আলুটাকে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে বড় বড় দলা না থাকে। চেষ্টা করবেন আলুগুলো সিদ্ধ করার পর সেগুলো পানি থেকে তুলে 30 মিনিট বা 1 ঘন্টার মতো বাতাসে রেখে দিতে, এতে করে অতিরিক্ত পানিটা শুকিয়ে যাবে। আলুগুলোকে আমি ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এখন এতে আমি বাকি উপকরণগুলো যোগ করব। এতে দিয়ে দিব 4 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা কম বা বেশি লাগতে পারে, সামান্য একটু বেশি পড়লেও কোনো সমস্যা নেই। এই রেসিপিতে চালের গুঁড়াটা দেওয়ারই চেষ্টা করবেন, এতে করে টিকিয়াগুলো অনেক ক্রিস্পি হবে। আটা বা ময়দা ইউজ করলে টেস্টটা খুব একটা ভালো আসবে না। এরপর এতে দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো চিলি ফ্লেক্স। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিতে পারবেন। 1 চা চামচ বিট লবণ, স্বাদ মতো লবণ, একটা লেবুর অর্ধেক লেবুর রস, এখন সবকিছু আমি ভালো মতো মেখে নিব। আপনারা চাইলে এখানে 1 চা চামচ আদা ও রসুন বাটা এবং চপড করা পেঁয়াজ ব্যবহার করতে পারবেন, কিন্তু আজকে আমি এগুলো ইউজ করছি না। টিকিয়ার জন্য আলুর মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। এখন হাতে এবং যে প্লেটে আমি টিকিয়াগুলো রাখবো তাতে তেল মেখে নিয়েছি, যাতে করে টিকিয়াগুলো প্লেটে লেগে না যায়। এখন পরিমাণ মতো মিশ্রণ হাতে নিয়ে আমি এমন গোল করে টিকিয়াগুলো বানিয়ে নিব। আপনারা টিকিয়াগুলো যে যেমন ছোট বা বড় রাখতে চান সেই অনুযায়ী ছোট বা বড় বানাতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন সেটা যেন 1/2 ইঞ্চি পুরু করে বানানো হয়। আমি সবগুলো টিকিয়া এভাবে বানিয়ে নিব। একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলের পরিমাণটা এমন হবে যাতে টিকিয়াগুলোর অর্ধেক অংশ তেলে ডুবে থাকে। তেলটা গরম হলে টিকিয়াগুলো আমি তেলে দিয়ে দিব। টিকিয়াগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে এবং মিডিয়াম আঁচেই টিকিয়াগুলোর এক পাশ বাদামি করে ভেজে নিতে হবে। টিকিয়াগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তা উল্টে দেওয়া যাবে না। এক পাশ ভালো মতো হলে তারপর সেটা উল্টে দিবেন এবং এর জন্য প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। ভিডিওর এই অংশের জন্য আমি খুবই দুঃখিত, কারণ ভিডিও শুটিংয়ের সময় হঠাৎ করেই আমার বাসার বিদ্যুৎ চলে যায়, তাই ন্যাচারাল আলোতেই আমার বাকি শুটিংটা শেষ করতে হয়। টিকিয়াগুলোর এক পাশ সুন্দর বাদামি রং ধারণ করলে আমি অপর পাশটা উল্টে দিব এবং এই পাশটাও সুন্দর বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিব।
টিকিয়াগুলোর উভয় পাশে আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন তা আমি তেল থেকে তুলে কিচেন টিস্যুর উপর রাখবো যাতে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম। আশা করছি আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও আপনারা পছন্দ করেছেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।